রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 1971 দেখিনি, দেখেছি 2024। আমরা 25শে মার্চ দেখিনি, কিন্তু দেখেছি জুলাইয়ের কালো রাত্রি। আমরা রফিক জব্বরকে দেখিনি, দেখেছি আবু সাইদের মতো অসংখ্য রক্তাক্ত ভাইকে। আমরা নিজ চোখে কোনো বীরকে দেখিনি, দেখেছি রক্তজরণ ভাই বোনকে। আমরা দেখিনি কোনো জালিমকে, কিন্তু দেখেছি ছাত্রলীগ এবং প্রশাসনকে। আমরা কি আসলে স্বাধীন দেশ পেয়েছি, নাকি নিজের দেশকে আবারও স্বাধীন করতে হবে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো নেই, কারণ দেশের পরিস্থিতির কারণে ভালো থাকার কথা না। কিন্তু তারা এখন ভালো আছে যারা সন্ত্রাসী লীগ সাপোর্ট করে। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। খারাপ মানুষ খারাপ কাজে লাগে, তার চলন্ত উদাহরণ সালমান মুক্তাদি ভাই। মোটামুটি সব সেলিব্রিটি পোস্ট করেছে, কিন্তু কয়জনই সালমান মুক্তাদি ভাইয়ের মতো মাঠে নেমেছে? শেষ কথা, আমাদের দাবি একটাই, ন্যায্য বিচার চাই। আপনাদের ম্যাটেরিয়াল আপনারা নিয়ে যান, আমাদের ভাইয়ের জীবন ফিরিয়ে দেন। যদি আমাদের ভাইয়ের জীবন ফিরিয়ে না দিতে পারেন, তাহলে নিজের গদি পদত্যাগ করুন। যে কোনো মূল্যে আমাদের প্রতিটি ভাইয়ের রক্ত জবাবদিহি দিতে হবে। বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে, একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। এই ছিল আজকে বিউটি। ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।